নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি খাট দেখতে। এই যে দুটো খাট দেখলে, দু ডিজাইনের, তো এগুলো হচ্ছে আমাদের খাট। অনেক দিন আগে বানাতে দিয়েছিলাম, এখনও অবধি বানানোই হচ্ছে না। তো যাই হোক, প্রত্যেকটা দিন যাই আর বলি যে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও, কিন্তু আর হচ্ছে না। তো যাই হোক, কবে হবে জানি না। তো এদিকে আজকে আমার মেয়ের কিন্তু সেকেন্ড টার্মের খাতা দেখাবে, সেই কারণে দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মেয়েকে না নিয়ে গেলেও হতো, কিন্তু মেয়েকে নিয়ে যাব, কারণ ওর কাছেও ভালো হবে। কারণ কোশ্চেন পেপারের সাথে নাম্বার থাকবে, ও যেটা ভুল করেছে সেটা ও নিজে দেখতে পারবে, যে আমি কোনটা ভুল করেছি আর কোনটা কাটা গেছে, আমি কত নাম্বার পেয়েছি, তাই না? আমরা বাড়িতে এসে বললেও সেটা বিশ্বাস করবে না, আর নিজে থেকে দেখলে মিসও ওকে বলবে সামনাসামনি, সেটাতে ওরও ভালো হবে। আর মিসকে ফোন করেছিলাম, মিস বললো যে না, নিয়ে আসেন, তাতে করেই বেশি ভালো হবে। তো বেশিরভাগ গার্জিয়ানরাই তাদের বাচ্চাদের নিয়ে এসেছে। তো চলো, ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তবুও করেছি, কারণ খাতাতে অনেকেই না ভিডিও করে নিয়ে আসে, সেটা সেটার জন্য বলেছিল যে খাতাতে আপনারা ভিডিও করবেন না বা ফটো তুলে নেবেন না, সেটা একটা রুল ছিল। যাই হোক, পরে বলেছে, আমি ভিডিও করে নিয়েছিলাম, তাই আর বেশি ক্যাপচার করতে পারিনি। তো চলো, ভালোই করেছে, খারাপ করেনি। তবুও বলছিলাম যে বাবা, আরও ভালো করে করতে হবে, তোমার সামনে কিন্তু ফাইনাল এক্সাম আসে। তো এ সমস্ত বুঝিয়ে বুঝিয়ে আর কি নিয়ে আসি। আর দেখো রাস্তাটাকে কত সুন্দর লাগছে না, অনেকটা চওড়া হয়েছে, বড় হয়েছে। আর দেখো, আজকে আবার যাব বিকেলের দিকে একটু শিলিগুড়ি, কারণ দরকার রয়েছে, দরকারেই যাব। তো দেখো, শিলিগুড়িতে কিন্তু চলে এসেছি, মেয়েকে এসে রেখে তারপর আমরা চলে এসেছি শিলিগুড়িতে। তো দেখো, এই জিনিসটা দেখেই না আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এটা কি ঈগল পাখি? তারপর দেখি সামনে গিয়ে যে না, ঈগল পাখি না, এটাও একটা মুরগি। তো জানি না এটা কি টাইপের, তোমরা কি কেউ চেনো? আমি কিন্তু চিনি না। তারপর দেখো, সন্ধ্যার আগে আগেই বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে সন্ধ্যা হয়ে গেছে, মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি। তো চলো মেয়েকে দিই। আর এদিকে দেখো, মেয়ে ঘুম থেকে উঠেই হাত মুখ না ধুয়েই ও খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওর চিকেন পকোড়া যে এত ভালো লাগে, ওর কাছে এই খাবারটা প্রচণ্ড প্রিয়। সব থেকে প্রিয় হচ্ছে ওর চিকেন পকোড়া, যত কিছুই হোক না কেন কিছুই খাবে না ফাস্ট ফুড, কিন্তু এই যে চিকেন পকোড়াটাও খুব ভালোবাসে। তো চলো, ওর জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, মেয়ে আমার চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে, ঘুম থেকে উঠে জামা কাপড় না পরেই খেতে বসে পড়েছে। তো চলো, এগুলোকে সুন্দর করে সার্ভ করে নিই। তো এই যে খাইয়ে দাইয়ে মেয়েকে রেডি করে দিলাম জ্যাকেট পরিয়ে, আর এই যে কানে দেওয়াটা নিয়ে এসেছি, দেখো কি খুশি। দেখো, কানগুলো উঁচু কর। র্যাবিট, র্যাবিটের কান কোথায়? এই যে এই জায়গায় একটা র্যাবিটের ইসে থাকতো, কিন্তু এটা রেনবোর মধ্যে নাই। হ্যাঁ, আর ওইটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা। খুব খুশি কেন হচ্ছে, এটা আছে না। আচ্ছা, তুমি কি খুশি হয়েছো এটা পেয়ে? হ্যাঁ, কতটা? অনেকটা। কানটা তাহলে উঠিয়ে দাও। ওই সাইডটা। এই যে দেখি, এই বেশি কথা তাকাবি না, বিয়ে দিয়ে দিব, বিয়ে। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দিব, কেন মরে যাবি। শিলিগুড়ি থেকে এটা নিয়ে এসেছে, তার বায়না, তার সমস্ত বান্ধবীরা নিয়েছে, তাকেও লাগবে, তো খুঁজে খুঁজে নিয়ে এসেছি। আর এদিকে দেখো, পড়াশোনা মুখস্থ হয় না, কিন্তু গান মুখস্থ হয়ে গেছে। তো এই যে বলছিলাম, মোটর খোলার গায়িকা চলে এসেছে।